এখানে ঘাটটি উদ্বোধন করেছিলেন। সেই ঘাটটি আমাদের এখন আমাদের যে 71 সালে ব্যাপারটা হারিয়ে ছিল, এখন তার করে এই ঘাটের সাথে 7টি ঘাট উদ্বোধন করেছিলেন। এই ঘাটের দৈর্ঘ্য 13 কিলোমিটার। এখানে 241 একর হেক্টর জমি এখানে এখানে 9টি মৌজা আমাদের কম বেশি 2788 পরিবার, ইট মিনস নিয়ার অ্যাবাউট প্রায় 40,000। এখানে 14টি গ্রাম উপকৃত হবে, 9টি মৌজা। আমরা এখানে এই খালটির জন্য মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বরাদ্দ দিয়েছেন 3 কোটি টাকার কাছাকাছি। আজকে আপনার উপস্থিতিতে এই 40 দিন কর্মসূচির মধ্যে আমরা খালটা খনন করতে পারবো। এতে করে আমাদের কৃষকরা ভালোভাবে এখানে চাষ করতে পারবে। 13 কিলোমিটার 40 দিনে করবেন। এখানে আমরা আমাদের কৃষকরা ভালোভাবে আগের মতো করে চাষ করতে পারবে। জলবদ্ধতা নিরসন হবে। নতুন করে আমাদের মাছের প্রজনন বাড়বে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এইরকম একটি উদ্যোগ একটা দেশ পরিবর্তনের জন্য অনেক বেশি প্রয়োজন। আপনি হয়তো আজকে আছেন, আপনাকে আমরা বেশি অবশ্যই করতে চাই না। এই আঞ্চলিক প্রশ্নের পুরো সরকার যদি এভাবে খাল খনন কর্মসূচি আপনার মতো নিত, আমাদের দেশে অনেক বন্যা করে যেত, জলবদ্ধতা করে যেত। কর্মসূচি তো বিএনপি শহীদ জিয়া এই আঞ্চলিক প্রশ্ন যে রোগের পরে আগে খাল খনন করে, সেই জন্য আজকে আপনি আছেন। এখন থেকে সাধারণ মানুষ উদ্বুদ্ধ আপনার কাছে এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খাল কাটার জন্য অনুমতি দিয়েছেন। আমরা ওখানে যাচ্ছি। মতের মধ্যে কেউ যাবেন না, প্লিজ সবাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পুনর্খননের উদ্দেশ্যে নাম ফলক উন্মোচনের মাধ্যমে খাল খনন কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা করছেন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, 1978 সালে শহীদ জিয়াউর রহমান সাহেব এই ক্ষুদ্র খাল খনন করে শাহরাস্তিবাসীকে অনেক উপকৃত করেছেন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দোয়া করি আল্লাহ যেন বেহেশতের উচ্চ মাকাম ওনাকে দান করেন। আমাদের আপোষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জালেমের হাত থেকে এদেশের মানুষকে, এদেশের আলিম ওলামাকে, ধর্মকে বাঁচাবার জন্য তিনি জুলুমের মৃত্যুবরণ করেছেন। আমরা আজকে এই অনুষ্ঠান থেকে দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আমাদের মাননীয় 48 বছর পর আজকে এখানে খালটিকে পুনঃ খননের জন্য তিনি এসেছেন, তাশরীফ এনেছেন। আমরা ওনাকে দোয়া করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পক্ষ থেকে তিনি ওনার আদর্শে দেশ পরিচালনা করবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন। আল্লাহ ওনাকে কবুল করুন, ওনার হায়াতের দীর্ঘ বরকত দান করুন। এদেশের মানুষের উপর আল্লাহ খাস রহমত, খাইর বরকত নাযিল করুন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নাযিল করুন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। আজ 16 মে 2026 ইংরেজি
2রা জ্যৈষ্ঠ 1433 বাংলা, রোজ শনিবার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী খুর্দ শৈলাখালী খাল খননের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীগণকে নিয়ে খুর্দ খাল পুনর্খননের কাজের শুভ উদ্বোধন করছেন। সবাই একটা করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই। হ্যালো, তারেক রহমান। এই খাল খননের মধ্য দিয়ে এই জনপদের মানুষ অনেক সুবিধা পাবে। আমাদের দেশ কৃষি প্রধান দেশ, আর তাই কৃষিকাজের জন্য সেচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন। তারই ধারাবাহিকতায় 2026 সালে সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন জনাব তারেক রহমান। আমরা কি করতালির মাধ্যমে আমাদের নেতাকে অভিবাদন জানাই এবং শুভেচ্ছা জানাই। ঠিক সকালে আমাদের অডিয়েন্স যেমন ছিল, অনেক এনার্জেটিক। অলরেডি আমাদের প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচি সম্পন্ন করেছেন। জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার্থে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী গাছের চারা রোপণ করতেন। আমরা সবাই করতালির মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতাকে অভিবাদন জানাই। মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে গাছের চারা রোপণ করছেন। বৃক্ষরোপণের পর এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মঞ্চে উপস্থিতি ও নির্দিষ্ট আসন গ্রহণ করবেন। মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি জনাব তারেক রহমান।
জনাব তারেক রহমানের অনুমতি ক্রমে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এমপিকে। জনাব আসাদুল হাবিব দুলু এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সেই ঐতিহাসিক ক্ষুদ্র খাল পুনর্খননে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট মন্ত্রী পরিষদ সংসদ সদস্য বৃন্দ, উপস্থিত সর্বস্তরের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের অনেকের বয়স 48 বছর হয়নি। যাদের হয়েছে তাদের নিশ্চয়ই সেই স্মৃতিটা মনে রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে ওভাবেই খাল খনন করেছিলেন। 48 বছর অবহেলা, বঞ্চনা, অব্যবস্থার কারণে খালটা শুকিয়ে গেছে। আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে 5 বছরে যে 20,000 কিলোমিটার খাল খননের যুগান্তকারী কর্মসূচি ঘোষণা করেছে, তার অংশ হিসাবে আজকের এই খালের উনি পুনর্খননের শুভ উদ্বোধন করলেন। বিএনপি হলো সেই দল সব সময় কৃষক বান্ধব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন কৃষি উৎপাদনকে আধুনিক চাষাবাদ, খাল খনন, ইরি এবং অন্যান্য ফসলের আমদানি করেছিলেন, তখন একটা তলাবিহীন ঝুড়ি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উদ্বৃত্ত হয়েছিল। আজকে আবারও আমাদের 31 নির্বাচনী ইস্তেহারের প্রেক্ষিতে সারা বাংলাদেশে গ্রামীণ মানুষের সক্ষমতা বৃদ্ধি করার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমি বিশ্বাস করি এই খাল খননের মধ্য দিয়ে আমাদের উপরিভাগের পানি যেমন নিয়ন্ত্রণ করে রাখা যাবে, তেমনি শুকনো মৌসুমে কৃষকরা অল্প মূল্যে সেচ কার্যের মাধ্যমে তার কৃষি কাজ করতে পারবে। আর বন্যার সময় পানি দ্রুত বেগে গিয়ে ফসল যেন হানি হতে না পারে। কথা আর বাড়াতে চাই না। সেই জিয়াউর রহমান আজকে হচ্ছে তারেক রহমান, একই প্রতিচ্ছবি আমাদের মাঝে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এই মুহূর্তে কিছু বলবার জন্য অনুরোধ করছি মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আনোয়ার এহসানুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কাকে পেয়েছি? জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন 1978 সালে। আজকে আমরা পেয়েছি তার জ্যেষ্ঠ সন্তান, আজকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা কি পেয়েছি জিয়া জুনিয়র? আমরা পেয়ে গিয়েছি। আমাদের আর কোনো ভয় নেই, ভীতি নেই। বাংলাদেশ এবার এগিয়ে চলবে। আগামীর বাংলাদেশ আমরা পাবো জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমার শিক্ষার্থী ভাই বোনেরা, শহীদ জিয়ার প্রিয় বিষয় ছিল শিক্ষা। দেশমাতা বেগম খালেদা জিয়ার প্রিয় বিষয় ছিল শিক্ষা। আজকে প্রধানমন্ত্রীর ভাবনা শুধু শিক্ষা, শিক্ষা, শিক্ষা। আমরা সবাই মিলে তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ে তুলব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি বর্গাচাষী কৃষক সাইফুদ্দিনকে। খাল খননে কৃষক কি ফল পেতে পারে, আমরা কি ফল পেতে পারি, তাই শুনবো বর্গাচাষী কৃষক সাইফুদ্দিনের কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আজকে এই সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার নাম সাইফুল ইসলাম লিটন, গ্রাম কুলসি, শাহরাস্তি থানা। আজকে আমি একজন বর্গা চাষী কৃষক। যেই কৃষক দেশের মাটিতে
ফসল ফলায়, ভালো ফসলের উৎপাদনের আশায় যে জমি খেতি করে, আমরা আমাদের খালগুলা দখল হওয়ার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি পাই না। তাই আমরা কৃষিক্ষেত্রে অনেক ক্ষতিগ্রস্ত হই। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে আজকে তারেক রহমান যে উদ্যোগ নিছে, আমরা ওনাকে স্বাগতম জানাই। এমনকি আমার পক্ষ থেকে ওনাকে জানাই আসসালামু আলাইকুম। এই খাল খননের ফলে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি পাবো। এমন বর্গা কৃষক জায়গা আমরা মূল জমি হলা করে 6 টাকা দিতে হবে, 1 বছরের খরচ। আমরা যদি অতি তড়িৎ গতিতে এই খালের পানি নিষ্কাশন হয়, তাইলে আমরা আগাম সরিষা চাষ করলে আমরা যেই অর্থটা আমরা মূল জমির মালিকরে দেই, সেটা আমরা উঠানো সম্ভব। দেশে আমরা অন্তত পক্ষে কৃষি উন্নয়নটা আরো বাড়াতে পারবো। তার পাশাপাশি এই খাল খননের ফলে আমরা নদীর সাথে যে সংযোগ, আমাদের অনেক মাছ যেটা বিলীন হয়ে গেছে, আমরা এখন আর দেখি না। এই খাল খননের ফলে আমরা আবার পুরনো রূপগুলোকে ফিরে পাবো। তাই আমি আমার পক্ষ থেকে দেশনেত্রী প্রধান তারেক রহমানকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তার পাশাপাশি কৃষিতে কাঠের কথা বলা হয়েছে, যদি আমরা সেটা পাই, আমরা কৃষকরা অনেক উপকৃত হব। চমৎকার একটা মুহূর্ত কাটাচ্ছি আমরা, আমাদের মনে থাকবে এই মুহূর্তের কথা। আমি অনুমতি প্রার্থনা করছি জনাব তারেক রহমানের কাছ থেকে। এই জনপদের কিছু প্রত্যাশার কথা আমরা আপনার কাছে তুলে ধরতে চাই। আপনার অনুমতি পেলে আমি শুরু করতে চাই। জনাব তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই 2.5 মাসে বাংলাদেশের সকল জনপ্রতিনিধিকে জনগণের কাতারে রাখার চেষ্টা করেছেন। দেশে পরিবর্তনের হাওয়া বইছে। আজ 16 মে 2026 ইংরেজি, 2রা জ্যৈষ্ঠ 1433 বাংলা, রোজ শনিবার। হাজীগঞ্জ শাহরাস্তিবাসী মহা খুশির দিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমনে বিএনপির সকল নেতাকর্মীরা দীর্ঘদিনের হারানোর ব্যথা ভুলে চেয়ারম্যানকে এক নজর দেখার প্রত্যাশার প্রহর গুনছিলেন। হাজীগঞ্জ শাহরাস্তির সকল স্তর আজ সাত সাত রব। স্লোগানে সকল পথ মুখরিত। নেতা আসছেন, মিলন হবে প্রাণের এই মানুষগুলোর সাথে। আমি এবার কিছু বলবার জন্য অনুরোধ করছি আমাদের হাজীগঞ্জ শাহরাস্তির সংসদ সদস্য এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোমিনুল হককে। আজকে কি আমার বোঝা কমলো? আমার বোঝা কি শেষ হইল? প্রধানমন্ত্রী আসছে, আমার দায়িত্ব কি আছে? থ্যাংক ইউ। প্রিয় উপস্থিতি, আজকের প্রধানমন্ত্রী আমাকে চাঁদপুর জেলা বিএনপির দায়িত্ব দিয়েছিলেন 2010 থেকে 15 পর্যন্ত। আন্দোলন সংগ্রামে আমি কমান্ডারের দায়িত্ব পালন করেছি। ওই সময়ে 22 জন নেতা কর্মী আমার চাঁদপুরে শহীদ হয়েছিল। সেই সমস্ত সংখ্যার ভিতরে হাজীগঞ্জের 7 জন আজকে এখানে আপনার মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দেখার জন্য বাম দিকে অপেক্ষা করছে। আমি মনে করি আপনি যাওয়ার সময় তাদেরকে একটু সান্ত্বনা দিবেন। পুরা পরিবারগুলো এখানে আছে আপনাকে দেখার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, 2015 সালে আমি
চাঁদপুর বর্তমান প্রেসিডেন্ট মানিকের হাতে হস্তান্তর করে আমাকে সাব সেক্টরের দায়িত্ব দিয়েছিলেন আন্দোলনের জন্য। আমি বিগত 17 বছর এখানে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আপনার দলকে আমি গুছিয়ে রেখেছি। বহু নেতা কর্মী মামলা হামলা জর্জরিত, আহত, বিভিন্নভাবে নিষ্পেষিত হয়ে আছে। আজকে আমার দায়িত্ব, আমি লাঘব হয়েছি। আপনি এসেছেন, বর্ষাস্থল হয়েছে, শাহরাস্তি হাজীগঞ্জের দায়িত্ব এখন আপনার উপরে। আপনার কাছে আর আমার কোনো দাবি নেই। আমি শুধু চাইব আমার এই এলাকার মানুষ যেন আপনাকে সবসময় মনে রাখে, সেই রকম একটা প্রত্যাশা আমি আজকে আশা করি। এই 30 কিলোমিটার হাজীগঞ্জ শহরের রাস্তা আজকে সব মানুষ আপনার জন্য অপেক্ষমান। এখানকার মানুষ অনেক পরিবর্তন দেখেছে, শান্তিপূর্ণভাবে মানুষ এখানে বসবাস করে। সরকার পরিবর্তনের পর এখানে সরকারি সকল সম্পত্তি, জানমাল আপনার কর্মীরা রক্ষা করেছে। এখন এখানে পরিবহন সেক্টরে চাঁদাবাজি নাই, দখলদারিত্ব নাই, রাজনৈতিক প্রতিহিংসা নাই। মাননীয় প্রধানমন্ত্রী, একটি নতুন আসপেক্টের কথা বলতে চাই। আপনার নেতা কর্মীরা আপনাকে কতটুকু ভালোবাসে। এই সংসদীয় আসনে 45টি বাজার রয়েছে। এই হাট বাজারগুলোতে ব্রিটিশ আমল থেকেই খাজনা উত্তোলন করা হতো। আমরা বিএনপির নেতা কর্মী বসে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সাপোর্ট করার জন্য নিজেদের পক্ষ থেকে 90 লক্ষ টাকা রেভিনিউ সরকারের ঘরে জমা দিয়েছি। প্রান্তিক জনগোষ্ঠী এখন বাজারে বিক্রি করতে, কলা বিক্রি করতে গেলে, মাছ বিক্রি করতে গেলে, লাউ বিক্রি করতে গেলে আর কাউকে কোনো খাজনা দিতে হচ্ছে না। ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে শান্তির এবং প্রত্যাশার বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সময় একেবারে কমে, আপনি যা চাঁদপুরে এসেছেন সেই জন্য ওদের প্রত্যাশা অনেক বেশি। এখানে মানুষ শ্রমজীবী মানুষ, এখানে তারা বিদেশ, প্রায় 25% লোক বিদেশে তাদের উপার্জিত সম্পদ দিয়ে পরিবার পরিচালনা করে। কিন্তু আমাদের শাহরাস্তিতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নেই। আমাদের প্রবাসী মানুষ টেকনিক্যাল সাপোর্টের জন্য এখানে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নেই। উপজেলা হাসপাতাল 50 সদস্য বিশিষ্ট 2টা হাসপাতালে আছে। এখানে রোগীর সংখ্যা অনেক বেশি। চাঁদপুর জেলার মধ্যখানে শাহরাস্তি হাজীগঞ্জ প্রতিদিন এখানে 1 থেকে 1,500 লোকের রোগী আপ ডাউন করে। সেই জন্য আমাদের হাসপাতালগুলোকে 50 থেকে 100 শয্যা উন্নীত করুন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন খেলাকে পেশাজীবী হিসাবে নেওয়ার জন্য, মাদক নির্মূল করার জন্য শাহরাস্তির আপনার সৈনিকেরা আগামী দিন খেলাধুলার জন্য এখানে মিনি স্টেডিয়াম চায়। আমি মনে করি আপনিই পারবেন এই বাংলাদেশের জন্য, আর কেউ পারবে না। প্রিয় উপস্থিতি, আমরা আপনার কাছে যা শান্তি চাই, বর্তমানে শাহরাস্তিতে মানুষ সেই শান্তির বাতাস পাচ্ছে। আপনি প্রজা নির্ভর একজন নেতা, সেই জন্য আজকের কৃষক আপনার পাশে বসা। প্রতিটি কৃষক পরিবার আজকে মনে রাখবে আপনাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আপনিও আমাদের জন্য এভাবে কাজ করবেন। এই প্রত্যাশায় আপনাকে চাঁদপুর আসার জন্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, এখানে একটা হাই স্কুল আছে 1846 সালে প্রতিষ্ঠিত। ওই স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের এখানে আসছে, আমরা তাদেরকে বলি নাই। শুধু আপনাকে এক নজর দেখা, এই শিক্ষা প্রতিষ্ঠানের সাপোর্ট পাওয়ার জন্য তারা আজকে এখানে এসেছে। আপনার সুদৃষ্টি কামনা করি, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক জিন্দাবাদ। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, এই সামনে যে অডিয়েন্সটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, তারা সেই সকাল থেকে সূর্যের তাপ মাথায় নিয়ে শুধু আপনার জন্যই অপেক্ষা করেছে। এবার আমরা অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি, সবাই চিনে আমাকে, আগামীর বাংলাদেশ লাগবে না বলতে, সবাই চেনেন, সবাই চেনেন, তাহলে পরিচয় দেওয়া লাগবে না। লাগবে পরিচয় দেওয়া? লাগবে না। আসেন কথা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিত, আজকের এই জনসভায় উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, প্রিয় এলাকাবাসী ভাই বোনেরা এবং উপস্থিত আমার দলীয় নেতা কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ।
ভালোই থাকতে হবে আমাদেরকে। কেন ভালো থাকতে হবে? কারণ আমরা একটি কথা বলি, কি সেই কথা? করব কাজ জানা আছে, তারপরেটাকে ইয়েস। এবং সেজন্যই আজকে আমরা যেই খাল প্রায় 48 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করে গিয়েছিলেন, তারপরে সময়ের পরিক্রমায় খাল হয়ে গিয়েছে। এবং এই খালটি যখন বন্ধ হয়ে গিয়েছে, তার ফলে বহু কৃষক, এই যে আমার পাশে এক কৃষক ভাই বসে আছে, ওনার কথা একটু আগে শুনলেন আপনারা, যে এই খাল আমরা খনন করতে পারলে, শহীদ জিয়া যখন খনন করেছিলেন তার ফলে এই এলাকার কৃষক ভাইদের সুবিধা হয়েছিল। প্রায় 2000 কৃষক পরিবারের সুবিধা পেয়েছে। 13 কিলোমিটার লম্বা খাল, বহু মানুষের সুবিধা পাবে, শুধু কৃষক ভাইরা না, খালের দুই পাশে যারা থাকে তারাও পানির সুবিধা পাবে। কাজেই এই খালটি খনন করতে হবে। এইরকম আমরা সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন করব ইনশাল্লাহ আগামী 5 বছরে। কারণ আমরা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছে, আমরা আরো খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে চাই বাংলাদেশের, যাতে খাদ্যের জন্য কোনো মানুষকে কষ্ট পেতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মাটি এত উর্বর করে দিয়েছেন যে আমরা যদি সময় মতন পানি দিতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখানে ফসল পড়ে। ঠিক না কৃষক ভাই? পানি ঠিক মতন দিলেই ফসল ফলে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আমরা খাল খনন করব, এই কথাটি কবে বলেছিলাম বলেন তো? হ্যাঁ, কবে? ইয়েস, নির্বাচনের আগে বলেছিলাম। কারণ আমরা জানি খাল খননের ভিতর দিয়ে কৃষক ভাইদের উপকার হবে। কৃষক ভাইদের উপকার হলে কৃষকরা ধীরে ধীরে স্বাবলম্বী হবে, এবং কৃষকরা স্বাবলম্বী হলে এই দেশের অর্থনীতি ধীরে ধীরে মজবুত হবে। এই দেশের অর্থনীতি মজবুত হলে এই দেশের মানুষের অর্থনীতি মজবুত হবে। প্রিয় ভাইরা, ভাই বোনেরা, আমরা শুধু খালের কথা বলিনি, খালের সাথে আমরা আরো কয়েকটি কথা বলেছিলাম। আজকে আপনাদের এখান থেকে আমি যাব চাঁদপুর সদরে, সেখানে দুটো কর্মসূচি রয়েছে। তার মধ্যে একটি কি কর্মসূচি আছে যে জানেন না কে? হ্যাঁ জানেন? কে কে জানেন? হাত তুলেন তো। আপনারা সব খবরই রাখেন, আর বক্তব্য দিব কি? বক্তব্য দরকার আছে? ও আচ্ছা, তারপরে বক্তব্য দিতে হবে। আচ্ছা ঠিক আছে, না একটু দিলাম। তো এই যে এখন চাঁদপুর সদরে যাব, চাঁদপুর সদরে একটি আছে খাল খনন, আর আরেকটি আছে ফ্যামিলি কার্ড। শব্দটা চেনা চেনা লাগে? ফ্যামিলি কার্ড কার কাছে চেনা চেনা লাগে? আচ্ছা, ওই যে পিছনে গাছতলায় ভাই বোন, আপনাদের কাছে চেনা চেনা লাগে শব্দটা? আচ্ছা আলহামদুলিল্লাহ। ওই যে পারে মানুষ, আপনাদের চেনা চেনা লাগে? আচ্ছা ধন্যবাদ। ছোট বন্ধুরা, তোমাদের কাছে ফ্যামিলি কার্ড চিনো? শুনেছো? আগে কথা শুনেছো ফ্যামিলি কার্ডের কথা? আচ্ছা, এখন প্রিয় ভাই বোনেরা, এই ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি আমরা নির্বাচনের আগে এই দেশের মানুষের কাছে দিয়েছিলাম। এই ফ্যামিলি কার্ডের লক্ষ্য কি? এই যে আমাদের ছোট ছোট বোনেরা এখানে দাঁড়িয়ে আছে, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন এই যে আজকে যারা শিশু এখানে দাঁড়িয়ে আছে, মেয়েরা যারা, নারীদের শিক্ষা ব্যবস্থা উনি ক্লাস 12 পর্যন্ত, ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত উনি বিনামূল্যে করে দিয়েছিলেন। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি দেশনেত্রী খালেদা জিয়ার সেই কর্মসূচিকে আমরা আরো আগিয়ে নিয়ে যাব, এবং ইনশাআল্লাহ আমরা এই যে মেয়েদেরকে শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি আছে, এটাকে আমরা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ফ্রি করব। এবং শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ইনশাআল্লাহ উপবৃত্তির ব্যবস্থা করব। কাজে মন দিয়ে সবাইকে পড়তে হবে, তোমাদেরকে মন দিয়ে পড়তে হবে, তাহলে তোমরা সরকার থেকে উপবৃত্তি পাবে। এখন আসুন প্রিয় ভাই বোনেরা, কেন আমরা আমাদের মায়েদেরকে বা আমাদের বোনদেরকে শিক্ষিত করতে চাই, একই সাথে তাদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই? কারণ এই দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। আমরা যদি আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়তে চাই, তাহলে এই নারীদেরকে যদি আমরা স্বাবলম্বী না করি, শিক্ষিত না করি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বিত না করি, তাহলে আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। এবং সেই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম
বাংলাদেশের মানুষের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি 12 তারিখের নির্বাচনে যদি আপনাদের সহযোগিতা আল্লাহর রহমতে বাংলাদেশের জনগণের সমর্থনে সরকার গঠন করে, ইনশাল্লাহ আমরা দেশের 4 কোটি পরিবার রয়েছে, ধীরে ধীরে আমরা এই পরিবারের যারা মায়েরা আছে, গৃহিণীরা আছে, তাদেরকে আমরা ফ্যামিলি কার্ড এক এক করে পৌঁছে দিব এবং সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা 2,500 টাকা করে প্রতি মাসে আমরা মায়েদের হাতে তুলে দিব, যাতে করে সেই মায়েরা পরিবারের শিশুদের লেখাপড়া বলেন, স্বাস্থ্য বলেন, সবকিছু ঠিকভাবে যত্ন নিতে পারে। ধীরে ধীরে যাতে মায়েরা ছোট ছোট ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। কারণ মা যদি শিক্ষিত হয়, পরিবার শিক্ষিত হয়। মা যদি স্বাবলম্বী হয়, একই সাথে পরিবারের সকল সদস্য ধীরে ধীরে স্বাবলম্বী হয়। প্রিয় ভাই বোনেরা, এই প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম। আজকে আমার এখানে এই যে স্টেজের মধ্যে এক কৃষক ভাই বসে আছে, ওনার বক্তব্যে উনি কৃষক কার্ডের কথা বলেছে, শুনেছেন আপনারা? এই কৃষক কার্ডের কাজও কিন্তু খাল খননের কাজ যেমন আমরা শুরু করেছি, ফ্যামিলি কার্ডের কাজ যেমন আমরা শুরু করেছি, আল্লাহর রহমতে কৃষক কার্ডের কাজও আমরা ধীরে ধীরে শুরু করেছি। হতে পারে এখন পর্যন্ত কেউ বলতে পারে যে আপনারা তো অল্প দিয়েছেন। হ্যাঁ, আমরা কাজটি শুরু করেছি, সরকারের কাজ ধীরে ধীরে এগোয়। কারণ এই যে সামনে বাজেট আছে, এই বাজেটে আমরা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রাখবো। কারণ বর্তমানে যে বাজেট চলছে, এটি তো বিএনপি সরকারের বাজেট না, এটি বিএনপি সরকারের আগে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তাদের করে যাওয়া বাজেট, এবং সেই বাজেটের মধ্যে ফ্যামিলি কার্ডের কোনো টাকা দেওয়া ছিল না, সেই বাজেটের মধ্যে কৃষক কার্ডের জন্য কোনো টাকা দেওয়া ছিল না। সেই জন্য ইনশাল্লাহ এবার আপনাদের সরকারের বিএনপি সরকার বাজেট তৈরি করছে এবং সেই বাজেটের মধ্যে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ রাখা হবে, সেই কার্ডে কৃষক কার্ডের জন্য বরাদ্দ রাখা হবে কৃষক ভাইদের জন্য। আমরা চাই মায়েরা যেমন স্বাবলম্বী হবে, আমাদের দেশের কৃষক ভাইরাও স্বাবলম্বী হবে। সেই জন্য কৃষক কার্ডের মাধ্যমে প্রতি বছর যাতে কৃষক ভাইদের যে সার, কীটনাশক, যেসব বীজ, ফসলের বীজ, এগুলো কিনতে যেই টাকাটির প্রয়োজন, তার একটি অংশ আমরা সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষক ভাইদের হাতে পৌঁছে দিব, যাতে করে তাদের জন্য সমস্যা না হয়। প্রিয় ভাই বোনেরা, কি আপনারা সবাই কৃষক? গুড। প্রিয় ভাই বোনেরা, এখানে টেকনিক্যাল কলেজের কথা বলা হয়েছে। এখানে টেকনিক্যাল কলেজের ডিমান্ড করেছে এমপি সাহেব, করেছে না একটু আগে? আপনাদেরই তো সন্তান, আপনাদেরই সন্তান, কিন্তু এই এলাকার সন্তানই, চাঁদপুরের সন্তানই হচ্ছে বাংলাদেশের শিক্ষামন্ত্রী। আপনাদের সামনে শিক্ষামন্ত্রীকে আমি এখনই বলে যাচ্ছি, যত দ্রুত সম্ভব সেই টেকনিক্যাল কলেজের ব্যাপারে যাতে ব্যবস্থা গ্রহণ করে। প্রিয় ভাই বোনেরা, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে এই বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা। আমরা চাই আমাদের দেশের তরুণদেরকে এই টেকনিক্যাল নো-হাউ দিতে, এই টেকনিক্যাল ট্রেনিং দিতে, যাতে করে তারা দেশে কোনো একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে অথবা নিজেদের ব্যবসা বাণিজ্য তৈরি করতে পারে, যাতে করে দরকার হলে তারা বিদেশেও যেতে পারে এবং বিদেশে যাতে ভালো চাকরির ব্যবস্থা করতে পারে। যদি তাদের টেকনিক্যাল ট্রেনিং থাকে, এখন যেরকম অদক্ষ শ্রমিক চায়, আমরা চাই আমাদের শ্রমিকদেরকে দক্ষ করে গড়ে তুলতে, যাতে বিদেশে গিয়ে তারা বেশি ইনকাম করতে পারে, যাতে করে তারা বেশি বৈদেশিক মুদ্রা দেশে পাঠাতে পারে। অর্থাৎ আমাদের লক্ষ্য একটাই, আমাদের উদ্দেশ্য একটাই, আমরা স্বপ্ন দেখতে চাই না, আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, এই যে কথাগুলো বললাম, এই যে পরিকল্পনার কথা বললাম, এই যে আমার লক্ষ্য উদ্দেশ্য আপনাদের সাথে বললাম, আপনারা কি এর সাথে একমত? কারা কারা একমত? কারা কারা একমত? হ্যাঁ, এদিকে? আচ্ছা, ধন্যবাদ। এবার বলেন তো কারা কারা একমত নন আমার সাথে? কেউ তো হাত তুলে না, তাহলে সবাই একমত? তাহলে এখন কিন্তু কাজ একটাই, কাজ একটাই। এই এলাকার 7টা তাজা প্রাণ ঝরে গিয়েছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনে। 7টা তাজা প্রাণ কেন ঝরে গিয়েছিল? সেই 7টা তাজা প্রাণ, তাদের দাবি ছিল
বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করা। তাদের দাবি ছিল এই দেশের মানুষের যে ভোটের অধিকারকে ছিনতাই করা হয়েছিল সেই ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করা। প্রিয় ভাই বোনেরা, বিএনপির 7টা প্রাণ ঝরে গিয়েছে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে। এইভাবে সারা বাংলাদেশে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শত শত নেতাকর্মী তাদের জীবন আত্মহতি দিয়েছেন। শুধু জুলাই আগস্ট মাসে আমাদের সারা বাংলাদেশে প্রায় 450-র মতন নেতাকর্মী সেদিন খুন হয়েছিল প্রিয় ভাই বোনেরা, 1.5 মাসের আন্দোলনে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো তাদের জীবন আত্মহতি দিয়েছে, তাদের এই রক্ত কি আমরা বৃথা যেতে দিতে পারি না। তাদের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, তাদের মৃত্যুকে যদি মূল্যায়ন করতে হয়, তাহলে আমাদের সকলকে আজ দেশ গঠন বা রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমাদেরকে হাত দিতে হবে। যদি আমরা ইনশাল্লাহ খাল খনন সমাপ্ত করতে পারি, যদি বাংলাদেশের মানুষের ঘরে ঘরে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারি, যদি বাংলাদেশের সকল কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে পারি, যদি বাংলাদেশে আমরা বৃক্ষরোপণ অভিযান সেটি যদি আমরা সমাপ্ত করতে পারি, যদি বাংলাদেশের প্রত্যেক জায়গায় যেখানে যেখানে প্রয়োজন আমাদের তরুণ সমাজকে আমরা শিক্ষিত করে, তরুণ সমাজকে আমরা টেকনিক্যাল ট্রেনিং দিয়ে বিদেশে কর্মসংস্থানের জন্য প্রেরণ করতে পারি, দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলেই প্রিয় ভাই বোনেরা একমাত্র সেই শহীদদের আত্মত্যাগের মর্যাদা দেওয়া সম্ভব হবে। কাজেই আসুন এই আজকের এই খাল খনন অনুষ্ঠানে, এই যে খাল খনন অভিযান শুরু হলো আজকে, যেই অভিযান 48 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করে দিয়ে গিয়েছিলেন, সেই খাল খনন এই অনুষ্ঠানে আসুন আমরা সকলে প্রতিজ্ঞা গ্রহণ করি। কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা একটাই, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা একটাই, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন, যে জাতি নিজেদেরকে সাহায্য করে আমি তাকে সাহায্য করি। প্রিয় ভাই বোনেরা, এই খাল যদি খনন না করি কৃষক ভাইরা কি পানি পাবে না। কাজে খাল খনন করলে কৃষক ভাইরা পানি পাবে। ঠিক একইভাবে আমরা যদি কাজ করি, হাতে হাত মিলিয়ে কাজ করি, বাংলাদেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত, এই 40 কোটি হাত যদি নেমে আসে, এই 40 কোটি হাত যদি একসাথে কাজ করা ধরে, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব। আজকের এই অনুষ্ঠানে, এই খাল কাটা অনুষ্ঠানে আসুন এটি আমাদের প্রতিজ্ঞা হোক, এটি আমাদের শপথ হোক যে আমরা করব কাজ সবার আগে। এটি হোক আমাদের প্রতিজ্ঞা। আছেন নাকি আমার সাথে? কারা কারা আছেন আমার সাথে দেশ গড়ার কাজে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে থেকে আমাদের কাজ হবে একটাই, সেটা হচ্ছে দেশ গঠন, দেশ গড়া, রাষ্ট্র পুনর্গঠন। এটি হোক আমাদের প্রতিজ্ঞা। আর আমরা যেরকম নির্বাচনের আগে জনগণের সামনে যে সকল প্রতিশ্রুতি দিয়েছি, ইনশাআল্লাহ অতীতে সব সময় দেখা গিয়েছে বিএনপি যে সকল প্রতিশ্রুতি জনগণকে দেয়, দেশের মানুষের সামনে দেয়, বিএনপি দেশ পরিচালনা করার সময় আস্তে আস্তে সবগুলো প্রতিশ্রুতি তারা বাস্তবায়নের চেষ্টা করে। কাজেই আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। কিন্তু বিএনপির শক্তির উৎস কারা? বিএনপি শক্তির উৎস বাংলাদেশের জনগণ। সেজন্যই আমরা বলি, সেজন্যই আমরা যারা বিএনপি করি, সেজন্যই আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দল করেছি, আমরা সকলে বলি জনগণই হচ্ছে আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। প্রিয় ভাই বোনেরা, আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি, আপনাদের সমর্থন, আপনারা যতক্ষণ আমাদের পাশে থাকবেন, আপনাদের সমর্থন যতক্ষণ থাকবে, আমাদের দেশ করার কাজ ইনশাআল্লাহ চলতে থাকবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।